রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন কি বলবো, শির ডাড়া নেই। তারা কি সরকারের অঙ্গুলে হিলনেই কাজ করছে? একটা বিশেষ সরকার যারা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে তাদের অঙ্গুলে হিলনেই কাজ করছে। তার কারণ বিশেষ করে অনেকেই প্রশ্ন করছে, যদি কাগজ দেখতেই হতো তাহলে প্রথমেই তারা দেখতে পারত, তাহলে তখন কোনো কাগজ চাওয়া হলো না। ফলে দ্বিতীয়বার যখন কারেকশনের অপশান আসলো, অনেককেই নোটিশ দেওয়া হয়েছিল যে তোমাদের কোনো কাগজ লাগবে না, যে কোনো একটা ডকুমেন্ট আনো, আমরা কারেকশন করে নেব। এবং কারেকশন করে নিল বিএলওরা, এবং কালেকশন করে দেওয়ার পরে ভেরিফিকেশন করার পরে পাঠিয়ে দেওয়া হলো, এবং যাদের হিয়ারিংয়ে নাম আসলো তারা হিয়ারিংয়ে গিয়ে তাদের কাগজ দেখালো। তারপর আবার নতুন করে নিয়ম চেঞ্জ, একটার পর একটা নিয়ম চেঞ্জ। কেন এই ধরনের নিয়ম চেঞ্জ করা হচ্ছে? বারবার মানুষকে কেন হয়রানি করা হচ্ছে? একটা মানুষকে কবার ডাকা হতে পারে? কি কারণে ডাকা হতে পারে? নির্বাচন কমিশন যদি তার নিয়ম না মানে, সাধারণ মানুষ তার নিয়ম কেন মানতে যাবে? সরকার যদি বারবার নির্বাচন কমিশন দ্বারা যদি বারবার নিয়ম চেঞ্জ করাতে পারে, তাহলে সাধারণ মানুষের দ্বারা এই সরকার নির্বাচিত, এই নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু তারাই তাদের ট্যাক্সের টাকাই তাদের মাইনে দেওয়া হয়, তাহলে তারা কেন বারবার মানুষকে হয়রানি করবে? বিচারিত করছে ধর্মনিরীকরণ দিয়ে। আমার কাছে রিপোর্ট আছে, হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, আমার কিছু লাগবে না। আর যখনই রহিম বলছে আর কিছু বলছে, ওর 14 গোষ্ঠী লাগবে না। তবে তোমার 7টা ছেলে আছে, তোমার বাপের পরিচয় দাও। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখান কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহ না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। মরতে রাজি আছি, তারপর বিএলও পুলিশ ধরানো হচ্ছে, সাধারণ মানুষ কি খাবে? কোথায় মাধ্যমিক পাস করবে? এখানে দ্বিচারিতা চলছে মানুষের জন নিয়ে। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না, তুমি আমার ওই 1986-82 উমুক তুমুকের দলিল চাইছো, হ্যান চাইছো। তারপরে 7টা ছেলে পিলে আছে, তোমার বাপকে পূরণ করবে, তোমার একটা বাপ কিনা? এই বিচারিতা নির্বাচন কমিশন আমরা মানছি না, মানবো না। সবার ক্ষেত্রে একই। কোনো জায়গা থেকে অভিযোগ উঠে আসছে যে কোনো জায়গায় যেমন অন্যান্য সম্প্রদায়ের মানুষের প্রতি তেমন একটা কাগজপত্র চাওয়া হচ্ছে না, কিন্তু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি যে তারা এমন ভাব দেখাচ্ছে যেন তাদের 4টে কেন বা 6টা কেন বাচ্চা হলো, 7টা কেন ছেলে মেয়ে হলো, তার ফলে তাদের 10 পুরুষের কাগজপত্র এখন বার করতে হচ্ছে যে সম্পূর্ণ কাগজ দেখাও। কিসের জন্য? কার 6টা বাচ্চা থাকবে কি 7টা বাচ্চা থাকবে সেটা দেখার দায়িত্বটা কি আপনাদের? এই নিয়মে কি এসআইআর শুরু হয়েছিল? ফলে তাহলে এই দ্বিচারিতা কেন চাওয়া হচ্ছে এই ধরনের কাগজ? একটাও কাগজ লাগবে না বলে শুরু করেছিলেন, আর ধাপে ধাপে আপনারা একটার পর একটা মিথ্যাচার দিয়ে শুরু করেছেন। তাহলে আপনারা কি নির্বাচন কমিশন কি মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করে? আপনারা কি মিথ্যাবাদী? কেন এই ধরনের দ্বিচারিতাগুলো আপনারা করছেন? কি কারণে মানুষকে হয়রানি করছেন? বিএলওরা একটার পর একটা মারা যাচ্ছে, সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, তারা প্রতিবাদ জানাচ্ছে, ফলে তাদের প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা নেই, তাদের কোনো কথা আপনারা নেবেন না, সাধারণ মানুষের কথায় মানে কান দেবেন না, আপনারা যেটা চাপিয়ে দেবেন সেটাই মেনে নিতে হবে। এটা কেন? প্রশ্ন কিন্তু উঠছে, এবং সাধারণ মানুষের বলবো গর্জে ওঠার সময় হয়েছে। এই ধরনের নির্বাচন কমিশনের দ্বিচারিতা এগুলো মেনে নেওয়া যায় না। জনসাধারণ করে সেটা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? কেমন কথা বলছেন এখানে? সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে। পাবলিককে জিজ্ঞাসা করুন। নির্বাচন কমিশনার
বিচারিত করছে ধর্মনির্মীকরণ দিয়ে। আমার কাছে রিপোর্ট আছে, হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম রাম, আমার কিছু লাগবে না। আর যখনই রহিম বলছে আর কিছু বলছে, ওর 14 গোষ্ঠী